হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইল। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা নিয়ে চলে এসেছি আরও একটি ব্লগ। আজকে বন্ধুরা আমরা অযোধ্যা পাহাড়কে ছেড়ে চলে যাচ্ছি মুরগুমা পাহাড়ে। তো মুরগুমা পাহাড় যেতে আমাদের পড়েছে সেই একই ডেঞ্জারাস রাস্তা, তো সেটাই আমাদের কভার করে যেতে হবে, কিছু করার নেই। তো যাওয়ার সময় ভয়টা আমার বেশি লাগছিল, কারণ হচ্ছে সাথে ছিল অনেক লাগেজগুলো যদিও আরুষবাবু খুব বুদ্ধি করে সাইডে করে নিয়ে নিয়েছিল, কিন্তু তাও আমার ভয় লাগছিল। আর দেখো, এই হলো মুরগুমা ড্যামটা বা সাইডে পড়ছে, ঠিক এই ড্যামের পাশেই আমরা থাকবো। তো সেখানে কি করছি না করছি সেগুলো তোমাদের দেখাবো। আর দেখো, আমরা এই দোকানে যাওয়ার আগে চলে গেছি মুখোশগ্রাম চড়িদা, কারণ আগের দিন অযোধ্যা পাহাড়ে যখন ঘুরছিলাম তখন ওই ড্যামের ওপরে আরুষের বাবার একটা মূর্তি থেকে ভীষণ পছন্দ হয়েছিল, মানে ওই মুখোশগুলো। কিন্তু আমি তখন কিনতে দিইনি, আর কীভাবে নেবো এই সেই, কিন্তু ও সেই ওতেই আটকে আছে। তখন আমি বলি যে ঠিক আছে, তোমার যখন এতই পছন্দ চলো। ও বললো যাওয়ার সময় আমরা কিনে নিয়ে যাবো, কারণ একবারে পাহাড়ের নিচে নামবো আর তো এখানে উঠবো না, যাওয়ার সময় আর ফেরার সময় আমরা অন্য রাস্তা দিয়ে যাবো, অসুবিধা হবে না। ঠিক আছে, নিয়ে নিই। তো আমরা মুখোশ গ্রামে চলে যাই আর প্রত্যেকটা দোকানে খুঁজতে থাকি সেই মুখোশ। আর আমিও দেখেছিলাম একটা মুখোশ, কিন্তু আমি ভাবছিলাম কীভাবে কি ক্যারি করব, যেহেতু বাইকে যাচ্ছি সেই হিসাবে আমি আর কিছু ওকে জানাইনি। তো যখন বললোই যে এটা কিনবে, তখন আমি বললাম তাহলে আমিও ওটা কিনি। বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চলো কিনে নাও, কারণ এসব জায়গায় তো আর বারবার আসা হয় না, যেটা ইচ্ছা তোমার নিয়ে নাও, আরও কিছু পছন্দ হলে নিতেই পারো। তো যাই হোক, আমরা দুজনে দুটো মুখোশ পছন্দ করি, আর কোনটা নিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি, এসো বন্ধুরা। আর এখানে মানুষদের বেশিরভাগই জীবিকা কিন্তু এই মুখোশ তৈরি করা। তো বন্ধুরা, তোমরাও যখন মুখোশ গ্রামে ভিজিট করবে অবশ্যই পারলে ওদের থেকেও একটা অন্তত কিছু কিনো। দেখো কত বয়স্ক মানুষও এই জীবিকার সাথে যুক্ত আছে। আর আমি এখান থেকেই একটা মুখোশ কিনে নিয়েছি, আর বাদ বাকি মুখোশগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর মুখোশ, কোনটা ছেড়ে কোনটা নেবো ভেবে পাচ্ছিলাম না, কিন্তু ওই যে ক্যারি করার প্রবলেম, কীভাবে নিয়ে আসবো। তো যাই হোক, আমি কি নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। আমি নিয়েছি এই যে প্যাকিং হচ্ছে আমার মুখোশটা, আর এই দেখো পা দিকে যে শিব ঠাকুরের মূর্তিটা এই যে আশীর্বাদ করে আছে, এটা নিয়েছি আমি। এটা কোনো দোকানে খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্টে খুঁজে খুঁজে একটা দোকানে পেয়েছি। আর দেখো এই শ্রীকৃষ্ণের মূর্তিটা ভীষণ সুন্দর, কিন্তু নিয়ে আসতে পারলাম না। আর এই যে অবশেষে খুঁজে পেলাম আরুষের বাবা সেই পছন্দ করা ছৌ নাচের মূর্তিটা, এটা মানে দুর্গার মুখের আদলে তৈরি। তো পেয়ে গেছি, আমরা নিয়েও নিয়েছি। এখন প্যাকিং হচ্ছে যাতে আমরা ঠিকভাবে সেটাকে বাড়ি নিয়ে যেতে পারি। উনি নিয়েছে একটা পার্বতীর মুখের আদলে ছৌ নাচের মুখোশ, আর আমি নিয়েছি শিব ঠাকুরের মুখোশ। তো শিব পার্বতীকে নিয়ে আমরা এগিয়ে যাব, চলো। এই দেখো, এইগুলো কিন্তু গিফট পারপাসে খুবই সুন্দর জিনিস দেওয়ার জন্য, কিন্তু কিছু করার নেই, আর তো কিনতে পারবো না। এখানে গিয়ে মনে হচ্ছিলো আরও এটা নিই ওটা নিই, কিন্তু ওই যখনই ভাবনা তখনই তো এই যে আটকে যাচ্ছে একটা সমস্যায়। যাই হোক, দেখেই মন ভরালাম, আর কি করা যাবে। কারণ মাথায় তখন একটা জিনিস চলছিল যে আমি যে মুখস্থটা নিয়ে গেছি সেইগুলোকে ঠিকঠাক যেভাবে আমি যদি বাড়ি নিয়ে যেতে পারি, তার থেকে আনন্দ মনে হয় আর কিছু হবে না। কারণ ওই শিব ঠাকুরের মুখোশটা আমার ভীষণ সুন্দর লেগেছিল। তো চলো বন্ধুরা, তোমাদের এই মুখোশ গ্রামটা কেমন লাগলো জানিও। এরপরে কিন্তু আমরা বেরিয়ে গেছি আর সোজা চলে গেছি আমাদের হোটেলে। এই দেখো, আমরা আমাদের রুমে ঢুকে পড়েছি, আর এই রুমটা কিন্তু ছিল খুব সুন্দর। এটাও ছিল মুরগুমার একটা গভর্নমেন্ট হোটেল। এখানে দিয়ে দিয়েছে একটা ড্রেসিং টেবিলে, এখানে ওয়ার্ড্রপ দিয়েছে, দেখো সাথে আছে সোফা সেট, আর এই যে সুন্দর একটা বিছানা দিয়েছে। যাতে তো আরুষের নাচ শুরু হয়ে গেছে, অনেকক্ষণ জার্নি করে এসে যেহেতু, তো এতক্ষণ পরে একটা নরম বিছানা পেয়ে তার নাচ শুরু হয়ে গেছে। দেখো বাইরেটা তোমাদের দেখায়, এখানটাও খুব সুন্দর। এটা আমি পরে তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি, কারণ ডোরটা ক্লোজ করা ছিল, আমি আর খুলিনি। আর এইদিকে কী কী দিয়েছে দেখাবো তোমাদের, তার আগে তো তোমাদের দেখিয়ে দিই বাথরুমটা। আমি আগে গিয়ে দেখি বাথরুমটা কেমন দিয়েছে। এই দেখো, বাথরুমটাও বেশ বড় সড়ো আর পরিষ্কার। আমার বাথরুম ছোট হলেও চলবে, কিন্তু যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার একটাই ডিমান্ড থাকে। দেখো এখানে দিয়ে দিয়েছে একটা মিনি ফ্রিজ, এখানে চা করার জন্য ইলেকট্রিক কেটেল দিয়েছে, প্লাস চায়ের কিট দিয়ে দিয়েছে। তো যাই হোক, সকালে চা করার ঝামেলা থেকে এটা নিয়ে কোনো অসুবিধা হবে না আমার। আর এখানে দিয়েছে 2 বোতল জল 2 লিটারের, আর এটা দিয়েছে সাথে। তো চলো কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এতে দিয়ে দিয়েছে
সেভিং কিটস দিয়েছে, ডেন্টাল কিট, আরও সাথে আছে তোমার শাওয়ার জেল, শ্যাম্পু, এখানে দুটো সাবান দিয়েছে, একটা ময়েশ্চারাইজার দিয়েছে। এইদিকে দেখো আমরা রেডি হওয়ার পরে আমি কিভাবে রেডি করছিলাম সেটা নিয়ে আরুষের বাবা আমাকে ওখানে বসে বসে দেখাচ্ছিল। তো আমি ওই জন্য ওর চুপি চুপি ভিডিও করে নিয়েছি। ও দেখাচ্ছিল যে আমি কেমনভাবে মেকআপ করি আমার ছেলেকে, আর আমাকে দেখাচ্ছিল। তো আমিও সুযোগটা ছাড়িনি, আমি ভিডিওটা করে নিয়েছি। ও বলছিল তুমি এইভাবে এরমভাবে মেকআপ করো, যে আমার মুখস্থ হয়ে গেছে। ওই যে পেছনে পাহাড়, আমরা এখন ড্যাম দেখতে যাচ্ছি, ওখানে সানসেট দেখবো। আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিলাম, তারপরে তো আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম সানসেট দেখার জন্য, কারণ এখান থেকে নাকি সানসেটটা খুব সুন্দর দেখা যাবে। তো দেখো আমরা ড্যামের পাশেই আছি যেহেতু, তো ড্যামের পাশ থেকে চলে যাচ্ছি, আর ড্যামের ওপর থেকে কিন্তু আমরা দেখবো সানসেট। আর এদিকে রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ে, তো আমি তো সোয়েটারটা পরেই নিয়েছি, কারণ আবার ক্যারি কে করবে, তো গায়েই জড়িয়ে নিয়েছি। তো চলো এবার দেখাই তোমাদের। ওই পাহাড়টাই উঠবো আমরা সানসেট দেখতে, তাই তো? মানে কালকে সেই রাস্তা, ওই যে একটা গাড়ি আসছে, ওই যে টাটার সময় নামছে, বোঝানো আছে কিনা জানি না। ভিউ পয়েন্ট দূরে ড্যাম, ওই লাল মাটির রাস্তাটা দিয়ে আমরা এলাম একটু আগে, ওইদিকে আমাদের হোটেল, কিন্তু ওটাই আবার দেখার জন্য এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। মানে যেটা হাতের সামনে আছে দেখে আসছি, এটাকে আবার ঘুরে ঘুরে দেখতে এসেছি। সানসেট পয়েন্ট একটা আছে, ওটা দেখবো বলে। এদিকে তো আমরাও এগিয়ে চলেছি, আর আমাদের সাথে অনেকজন বেশ যাচ্ছিলো, ভালো লাগছিলো। প্রথমে দেখছিলাম যে আমরা একাই যাচ্ছিলাম, তো কেমন একটা লাগছিলো, তারপর দেখলাম না একে একে অনেকেই জড়ো হয়ে গেছে। এই জায়গাটা উঠতে একটু বেশিই কষ্ট হয়েছে, কিন্তু কষ্ট হলে উপায় নেই, এটা দেখতেই হবে। তো যা করে কষ্ট করে এসে আমি এখানে এই পাহাড়ের সাইডে এসে একটু বসে পড়লাম। আর আরুষের বাবা ওখানেতে চলে গেল দেখতে, আরও সামনে থেকে। এখানে আমি বসে পড়েছি দেখে আমার ছেলেও আমার কাছে চলে এসেছে। ও বসে আর নিয়ে ও দেখো উঠে দাঁড়িয়ে পড়েছে। ও দেখছে আরও উঠে দাঁড়ালে, সবাই দেখছে যেহেতু উঠে দাঁড়াচ্ছে, ও তাই করতে শুরু করেছে। আর এখান থেকে এতই সুন্দর হাওয়া দিচ্ছিল, এখান থেকে মনে হচ্ছিলো বেশ অনেকক্ষণ বসে থাকা যেত, খুব ভালো হতো। আর সানসেট হতে এখনও বেশ কিছুটা টাইম আছে। দেখো সবাই এখানে ফটোশ্যুট করছে, আর এইদিকে এরা আবার চলে গেছে ওইদিকে দেখতে। মানে এদের আর এখানেতে বসে থাকতে ভালো লাগছে না। আমি নয় বাধ্য হয়ে বসে আছি পায়ে ব্যথার জন্য। ওরা আর বসে থাকবে কেন, ওরা ওই দিকটা দেখতে গেছে। ওই যে ওখানে একটা গাড়ি যাচ্ছে, ওইখানে ছিলাম, ওই রাস্তা দিয়ে এসেছি। তারপরে আমরা ভাবলাম সানসেট হতে তো অনেকটা দেরি আছে, একটু চা খেয়ে আসি। তো ওখানেই পাশেই অনেকগুলো স্টল রয়েছে, ওখানেতে চলে গেছি চা খেতে। এখানেতে টুকটাক টিফিনও তোমরা পেয়ে যাবে। দেখো এখানেতে আমাদের জন্য গরম গরম চা হচ্ছে, চাটা খেয়ে আবার চলে যাবো সানসেট দেখতে। আর এখানে দেখো, এখানে আমি একটু রিলস করব বলে একা একটু নেমে দাঁড়িয়েছিলাম, কিন্তু ছেলে তো আমাকে একা ছাড়বেই না। ও জানে মা ভিডিও করছে মানে আমাকেও গিয়ে করতে হবে, ও একা কিছুতেই ভিডিও করতে দেবে না। যে যখন ভিডিও করবে ও তার কাছে চলে যাবে, ক্যামেরা অন হলেই হলো, ও চলে যাবে ভিডিওর কাছে। তো যাই হোক, কী আর করা যাবে, আমার ওখানে রিলস হলো না, ছেলেকে নিয়ে টাইম কেটে গেল। এরপর চলে গেছে এখানে ছেলের বাবা, সেও বললো আমিও একটু ভিডিও করে আসি, কিন্তু সেই একই অবস্থা ঘটলো ওর সাথেও। ভিডিওটা অন করেছি জাস্ট, মানে যে রিলসটা ওর করবো বলে, আর ছেলে ব্যাস দৌড়ে চলে গেছে বাবার কাছে। আর দেখো তার সাহস কি, ওই দিক থেকে দড়ি দিয়ে পা বের করে দিয়ে ওইদিকে যাওয়ার জন্য বলছে। তাহলে এবার আমি তোমাদের দেখাবো সানসেটটা, আর এই সানসেটটা আমার সব থেকে বেস্ট লেগেছে। তো তোমরাও দেখো বন্ধুরা, কত সুন্দর না লাগে। এর আগেও বহু জায়গায় বেড়াতে গেছি, তো সেখানেও সানসেট দেখেছি, কিন্তু কোথাও এত ধৈর্য ধরে ক্যামেরাও করিনি, আর এত ধৈর্য ধরে মানে এই সুন্দর জিনিসটা আমি দেখিনি। তো এবারে আমার সত্যি দেখে ভীষণ ভালো লেগেছে, কারণ আমি যেহেতু এক জায়গাতে বসেই ছিলাম, তো ক্যামেরা ক্যাপচারও করছিলাম, প্লাস দেখেও যাচ্ছিলাম। ভীষণ ভালো লেগেছে আমার এটা। সানসেট হয়ে যাওয়ার পরেই আমরা ওখান থেকে নেমে চলে আসি, আর এবারে আমরা যাব ঝালদা। তো ঝালদায় গিয়ে কী করি না করি সেটা তো দেখাচ্ছি। তার আগে দেখো এখানে কত সুন্দর লাল মাটির রাস্তা। 5:30টায় সানসেট হয়েছে, এবারে এখন 6টা বাজতে চললো। আমরা এখন যাচ্ছি সাফারি, নাইট রাইডে।
লং ড্রাইভ, সাথে ডিনারটাও বাইরে থেকে করে আসার ইচ্ছা। বিরিয়ানি খাবো আজকে, একটু ইচ্ছে যে বিরিয়ানি খাবো, আর কচি ভাত খাবে এক থালি। একদম। আমরা মোটে সন্ধ্যে নেমে আসছে, এটাও যাচ্ছে একটা অচেনা রাস্তাতে, দেখা যাক কেমন হয়। পুরো চারিদিকে জঙ্গল, এগিয়ে চলেছি। রাতে আবার ফিরতে হবে এই রাস্তা দিয়ে, সেটাই ভাবছি কি হতে পারে। কেউ নেই এখানে। ঠান্ডাটাও তেমন লাগছে, ভালোই আছে, ভালো ঠান্ডা, হেভি ফ্যাকচুয়েট করছে। দুবেলা যেমন গরম, হ্যাঁ রাতে তেমন ঠান্ডা। পাহাড়ি এলাকা যদিও তেমনই হয়, কিন্তু তাও এটা এতটা হবে ভাবিনি। আমরা ঝালদা পৌঁছাবার আগেই তো রাত নেমে এলো। দেখো কি রাস্তার অবস্থা, ভীষণ ভয় লাগছিল। কিন্তু এবার দেখো আমরা রাতে ডিনার নিয়ে নিয়েছি, রাইস আর চিলি চিকেন। আর ছেলেকে এখানে আমরা খেতে যাওয়ার আগে আর একটা হোটেলে ঢুকে ওকে ভাত খাই নিয়েছি, কারণ ও এইসব খাবার খেতে পছন্দ করে না। তো এখান থেকে ডিনারটা সেরে তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ মাথায় কিন্তু একটাই জিনিস ঢুকছে আমার, যে আবার সেই অন্ধকার রাস্তা দিয়ে ফিরতে হবে, এছাড়া উপায়ও নেই। আর এখানে রাস্তা মানেই অন্ধকার। দেখো বন্ধুরা, যা ভয় পেলাম তাই হলো, কি অন্ধকার দেখো চারিদিকে, আর তেমনি ঠান্ডা। তো এই অন্ধকার পথ দিয়ে আমাদের যেতে হবে, এখানে ক্যামেরা করা না করারই সমান। তো তাই তোমাদের আর একটু গিয়ে আমি তারপর তোমাদের দেখাচ্ছি। আমরা কিন্তু অন্ধকার রাস্তা পেরিয়ে চলে এসেছি আমাদের হোটেলে। এই যে আমাদের হোটেল। রাতের অন্ধকারে অতটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু তাও চলো তোমাদের রাতের বেলা দেখায় আমাদের হোটেলের ভিউটা কেমন ছিল। চারিদিকে বেশ সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে, ভীষণ ভালো লাগছিলো দেখি। তো তাই জন্য ভিডিওটা আর মিস করলাম না। আর এদিকে দেখো ছেলে তার বাবার সাথে চলে এসেছে, ওর বাবা গ্যারেজে গাড়িটা রাখতে গেছিলো। এবার আমরা রুমে যাব, তো চলো রুমে যাওয়া যাক। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার সাথে থেকো। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে তাদের অনেক 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 ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছে তাদেরও জানাই অনেক ধন্যবাদ। সাথে থেকো বন্ধু, আমি তোমাদের সাথেই আছি।